আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের ভিউ যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ আমরা শেষ করব। তো শুরুতেই আমি এমএস ওয়ার্ড 2019 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমএস ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটি সেটা ওপেন হয়ে গেল এবং আমরা হোম ট্যাবের একদম ভিউ ট্যাব যেটি রয়েছে এই যে এখানে এই ভিউ ট্যাবের মধ্যে ক্লিক করে দেব এবং ভিউ ট্যাবের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলো এখান থেকে জানব। শুরুতেই আমরা যে কাজটি জানবো সেটা হচ্ছে রিড মোড। আমরা যদি কোনো একটা অফিস ফাইল বা ডকুমেন্টকে রিড করতে চাই, শুধুমাত্র পড়তে চাই, তখন শুধু আমরা এই যে রিড মোডে ক্লিক করে দিতে পারি যদি আমরা চাই। আমি যদি এখানে ক্লিক করে দিব তখনই আমার যে ডকুমেন্টটি রয়েছে সেটি রিড মোডে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তখন অন্যান্য অপশনগুলো কিন্তু আমার এখান থেকে চলে যাবে এবং আমি নর্মালি শুধু পড়তে পারবো, অন্য কোনো কাজ করতে পারবো না। এটা শুধু পড়ার জন্য, এটাকে বলা হয় রিড মোড। তো আমি যদি এখান থেকে বের হতে চাই আমি কিবোর্ড থেকে স্কেপে ক্লিক করে দিলে কিন্তু আমি আবার জায়গায় চলে আসব। তো নর্মালি আমাদের যে ডকুমেন্টটা বা আমরা যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা লেখালেখি করি সেটা কিন্তু প্রিন্ট লেআউটে সবসময় থাকে। যদি কোনো কারণে রিড মোডে থাকে তখন এখান থেকে আপনি প্রিন্ট লেআউটে চলে আসবেন। এবং আমরা যদি ওয়েব লেআউটে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব লেআউট, আমি যদি এখানে ক্লিক করে দিই এটা ওয়েবসাইটের মধ্যে কীরকম থাকবে বা ওয়েবসাইট যে স্টাইল সেই স্টাইলে আমাদের সামনে চলে আসবে, আমরা এখান থেকে পড়তে পারবো। তো যদি ইচ্ছা হয় যে না আমি দরকার নাই, আমি এখান থেকে বের হয়ে প্রিন্ট লেআউটে চলে আসবো, জাস্ট এখানে প্রিন্ট লেআউটে ক্লিক করলে কিন্তু আমরা আবার নর্মাল পেজে চলে আসবো। এবং ভিউর মধ্যে আরও দুইটা অপশন রয়েছে এখানে আউটলাইন। আমি যখন এই আউটলাইনের মধ্যে ক্লিক করে দিব তখন কিন্তু আউটলাইন স্টাইলটা আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে যদি বের হতে চাই এই যে ক্লোজ আউটলাইন ভিউ আমরা এখানে ক্লোজ করে দেব, তখনই কিন্তু আমরা বাইরে চলে আসবো। আবার ভিউতে চলে আসলাম এবং এখান থেকে ড্রাফট একটা অপশন রয়েছে। আপনি যদি কোনো একটা ফাইলকে ড্রাফট হিসাবে রাখতে চান সেটা কীরকম দেখাবে সেটা কিন্তু এখান থেকে আপনি ভিউ করতে পারবেন। ঠিক আছে, তো নর্মালি আমরা সবসময় আমাদের ডকুমেন্টটিকে প্রিন্ট লেআউটে ক্লিক করে রাখবো এবং প্রিন্ট লেআউটে কিন্তু এটা থাকে। যদি কোনো কারণে অন্য কোনো ফরম্যাটে থাকে, অন্য কোনো লেআউটে থাকে, তখন কিন্তু আপনি ওখান থেকে এই প্রিন্ট লেআউটে ক্লিক করে নর্মাল যে ভিউ সেই ভিউতে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইমার্সিভ রিডার। ভিউ থেকে একটা অপশন রয়েছে ইমার্সিভ রিডার। এখানে আসলে অনেকগুলো অপশন রয়েছে, আমি সরাসরি এখানে চলে যাচ্ছি। মানে আপনি যদি স্পেশাল কোনো পাঠক হয়ে থাকেন বা এই লেখাগুলোকে ভেঙে ভেঙে পড়তে চান, ছোট বড় আলাদা করে লাইন বাই লাইন পড়তে চান বা লাউডলি শুনতে চান, তখন কিন্তু ইমার্সিভ রিডার আপনাকে খুব হেল্প করবে। তো আমি চলে যাচ্ছি ইমার্সিভ রিডারে। ভিউ থেকে ইমার্সিভ রিডারে যখন আমি ক্লিক করে দেব তখনই দেখেন আমাদের সামনে এই ইমার্সিভ রিডার যে পড়ার যে অপশনটা সেটা চলে আসবে এবং দেখেন লেখাগুলো কিন্তু একটা মানে নির্দিষ্ট ফাঁকা ফাঁকা অংশ বা আলাদা আলাদা হয়ে আছে, যাতে আমরা খুব সহজ করে এই বানানগুলো পড়তে পারি বা এটা বুঝতে পারি, সেটা পড়ার জন্য কিন্তু সুন্দর করে চলে আসছে। তো এখানে দেখেন কলাম দেওয়া আছে, এই যে কলাম ওয়াইডটা দেওয়া আছে। আমরা যে এই যে ওয়াইড দেওয়া আছে এটাকে যদি আমরা আরও ওয়াইড করতে চাই বা আরও মানে নেরো করতে চাই, সেই বিষয়টা আমরা কীভাবে দেখবো। এই যে কলামে চলে যাব, যাওয়ার পর দেখেন এখানে মডারেট দেওয়া আছে। আমি যদি ওয়াইড দেই এখানে দেখেন লেখাটা কিন্তু একদম পুরো পেজ জুড়ে ওয়াইড হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আরেকটু নেরো করতে চাই এই যে এখানে ক্লিক করে দিই, দেখেন একদম ছোট হয়ে গেল, নেরো হয়ে গেল। আমি যদি এটাকে ভেরি নেরো দেই, এই যে ভেরি নেরো দেই, তখন দেখেন আরও চিপা হয়ে গেল লেখাটা। ঠিক আছে, তো নর্মালি আমরা মডারেটে ক্লিক করে রাখবো, এটা হচ্ছে মিডিয়াম একটা সাইজ। এবং এই যে পেজটা রয়েছে এটাকে যদি আমরা কালার করতে চাই, মানে একটু লাইটটা ভিন্ন টাইপের করতে চাই, তখন দেখেন পেজ কালার রয়েছে। আমি যখন এই এরোচনিতে ক্লিক করে দেবো পেজ কালারের, তখন দেখেন এখানে এই যে এটা নাম দেওয়া আছে। আমি যদি এখান থেকে একটু কালার করতে চাই, দেখেন ইয়েলো টাইপের একটা কালার চলে আসছে, যেটা চোখের মধ্যে আসলে একটু ভালো লাগবে, যে আপনার চোখের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। এটা হচ্ছে মানে রিড করার ক্ষেত্রে আপনাকে যদি অনেকক্ষণ সময় আপনি পড়তে চান তখন কিন্তু এই যে স্টাইলটা বা এই কালারটা আপনি দিতে পারেন। এবং আপনি যদি চান এই লেখাটাকে একদম নাইট মোড করে নিতে, তখন এখান থেকে আপনি পেজ কালারে চলে যাবেন। এই যে আমি পেজ কালারে চলে গেলাম এবং এখান থেকে ইনভার্সে ক্লিক করে দেব। দেখেন কালোর মধ্যে সাদা লেখাটা মোটামুটি অনেক সুন্দর দেখাচ্ছে। এখন যদি চান লেখাটাকে আরও বড় করতে, ছোট করতে, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। এবং আমি যদি চাই যে না এই স্পেসটা আমার দরকার নেই, টেক্সটের মধ্যে যে স্পেস দেওয়া আছে প্রত্যেকটা লাইনের পরে বা প্রত্যেকটা অক্ষরের পরে একটা স্পেস দেওয়া আছে, একদম ভেঙে ভেঙে করা আছে, এটাকে যদি আপনি মনে করেন যে না আমার এই স্পেস দরকার নেই, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট স্পেসিং এটাতে ক্লিক দেওয়া আছে। আপনি যদি এটাতে ক্লিক করে টিক চিহ্নতে উঠিয়ে দেন তখন কিন্তু দেখেন টেক্সট যে স্পেস ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। আবার যদি দিতে চাই এখান থেকে টেক্সট স্পেসিংয়ে যখন আমি ক্লিক করে দেবো তখন কিন্তু প্রত্যেকটা লেখা
একদম স্পেস করে করে আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখন যদি চাই যে এই লেখাটা আমাকে পড়ে শোনাবে, স্পেস দিয়ে দিয়ে আমি একদম বড় করে রাখলাম যাতে সুন্দর করে আমি পড়তে পারি, বা এখান থেকে একটু জুমও করে দিতে পারি। আমি এই যে একটু জুম করে দিলাম এবং শুরুতে যদি আমি ক্লিক করে দিই, এই যে মাউসটা দিয়ে একদম শুরুতে ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন রিড অ্যালাউড যখন আমি ক্লিক করে দেব তখনই কিন্তু কম্পিউটার বা এই MS অফিস আমাকে পড়ে পড়ে শোনাবে এখানে কি লেখা রয়েছে। তো আমি রিড অ্যালাউডে ক্লিক করে দিলাম। Video provides a powerful way to help you prove your point. When you click online video, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখান থেকে কীভাবে মানে লেখাটাকে বিভিন্ন কালার করে বা স্পেসিং রেখে না রেখে বড় করে ছোট করে এবং এটাকে আমরা পরে পরে শুনতেও পারবো। তো আমি যদি এখান থেকে বের হতে চাই, এই যে ক্লোজ ইমেসিভ রিডার থেকে এই যে ক্লোজ চিহ্নটা রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দেবো তখন কিন্তু আমি নর্মাল যে পেজ সেখানে চলে আসবে। তো আমরা আবার চলে যাচ্ছি ভিউতে এবং এইখানে দেখেন ভার্টিক্যাল একটা অপশন দেওয়া আছে, মানে লেখাটা কিন্তু আমরা এই যে উপর থেকে নিচে করতে পারি। আপনি যদি চান যে লেখাটা আমি মানে উপর থেকে নিচে না, আমি ডান থেকে বাম দিকে নিতে চাই, তখন আপনি এখান থেকে স্লাইড টু স্লাইড ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে স্লাইড টু স্লাইড। আমি যখন এখানে ক্লিক করে দেবো তখনই কিন্তু লেখাগুলো আমার এই যে এইভাবে চেঞ্জ হবে, এইভাবে চেঞ্জ হবে, মানে ডান থেকে বামে বাম থেকে ডানে। ঠিক আছে, আমি যখন মাউসটা এইভাবে নিব দেখেন কীভাবে চেঞ্জ হয়, এই যে এভাবে চেঞ্জ হবে। আর যখন আমি এই যে স্লাইড টু স্লাইড বাদ দিয়ে ভার্টিক্যাল দিতে চাই তখন কিন্তু আবার আগের মতো উপর থেকে নিচে নিচ থেকে উপরে আমরা সেভাবে চেঞ্জ করতে পারবো, পেজটা উপর নিচে করতে পারবো অথবা ডান থেকে বাম দিকে করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে পেজ মুভমেন্ট। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পেজ রুলার। আমরা যদি এই লেখার মাঝে বা পেজের মধ্যে রুলার অ্যাড করতে চাই তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো এই যে মাপটা কতটুকু, মানে এই পেজের মধ্যে কতটুকু মাপ রয়েছে, আমাদের লেখাটা ডানে কত ইঞ্চি, বামে কত ইঞ্চি, উপরে কত ইঞ্চি, আমরা কিন্তু এখানে খুব সহজে বুঝতে পারবো। এই যে দেখেন রুলারটা কিন্তু এখানে শো করছে এবং বাম পাশেও রুলারটা কিন্তু শো করছে। আমরা যদি রুলারটাকে বাদ দিতে চাই, এই যে রুলার একটা অপশন রয়েছে, এটা কোন জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন হোমের পরে একদম ভিউতে চলে আসবে এবং এখানে ভিউর পরে রুলার একটা অপশন রয়েছে শোর মধ্যে, রুলার যদি আমি টিক চিহ্নটা উঠিয়ে দিই তখন কিন্তু এই রুলারটা আপনি এখানে খুঁজে পাবেন না। আবার যদি এখানে রুলারে ক্লিক করে দিই তখনই কিন্তু রুলারটা এখানে চলে আসবে। এবং এখানে দেখেন গ্রেড লাইন একটা অপশন রয়েছে, আমি যখন এখানে ক্লিক করে দিব এখানে প্রত্যেকটা লাইনকে আলাদা 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 বোঝা যাবে যে কোনটা কীরকম, মানে প্রত্যেকটা গড়ের মধ্যে যে লেখাটা সেটা কিন্তু বোঝা যাবে। আমি যদি এটাকে জুম করি তখন বুঝতে পারবেন, দেখেন প্রত্যেকটা যে গড় রয়েছে ছোটো ছোটো প্রত্যেকটা গড়ের মধ্যে কিন্তু একটা একটা অক্ষর। এটা যদি আমি বাদ দিতে চাই, উঠিয়ে দিতে চাই, তখন এখানে গ্রিড লাইনের মধ্যে আমি ক্লিক করে দিব তখনও কিন্তু লেখাটা চলে যাবে। এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে নেভিগেশন প্যান। এই নেভিগেশন প্যানের মধ্যে যখন ক্লিক করে দিব এই পাশে একটা অপশন চলে আসবে, এটা হচ্ছে সার্চ করার জন্য। আমরা এই ডকুমেন্ট থেকে যদি কোনো কিছু সার্চ করতে চাই তখন আমি যখন এখানে লিখে দিব তখনই কিন্তু আমি যা সার্চ করেছি সেটা এখান থেকে আমাকে খুঁজে দেবে। এটা হচ্ছে নেভিগেশন। যদি আমি এটা না চাই এটা টিক চিহ্নটা উঠিয়ে দিব, আর যদি চাই এটাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আর না চাইলে এটাকে উঠিয়ে দেবো। ঠিক আছে, তো বিউর মধ্যে আমরা এখানে রুলার, তারপর হচ্ছে গ্রেড লাইন, তারপর হচ্ছে নেভিগেশন পেন, এই শোর মধ্যে শিখলাম। তো এখন আমরা যে বিষয়টা শিখবো বিউর মধ্যে জুম যে অপশনটা রয়েছে সেটার কাজ। আমি যখন এই জুমে ক্লিক করে দিব তখনই কিন্তু আমাদের সামনে একটা অপশন চলে আসবে, এই যে জুমের অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমাদের পেজটাকে কতটুকু জুম করতে চাই সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো। তো দেখেন এখানে 200% দেওয়া আছে, 100 দেওয়া আছে, 75 দেওয়া আছে। আমি যদি 75 করে দিই, ওকে দিয়ে দিই, দেখেন আমার পেজটা কিন্তু 75% জুম হয়ে গেল। আবার যখন আমি জুমে ক্লিক করে দিব এখান থেকে 100% দিই তখন এটা 100% হয়ে যাবে। এবং এই জুমে ক্লিক করে আমি যদি এটাকে 200 করে দিই তখন কিন্তু এটা 200% বড় হয়ে যাবে বা জুম হয়ে যাবে। এবং এটাকে আসলে এখানে সেট করে দেওয়া আছে 3টা অপশন। আমি যদি চাই যে না আমার মতো করে এখানে সেট করব, জুমটা কত % করতে চাই, এখান থেকে আমি এভাবে বাড়িয়ে দেব। আমি যদি চাপ দিয়ে ধরে এখানে এইভাবে করে দিই, আমি যদি এখানে 200 বা 300 করে দিই, এতে 300 দিয়ে ওকে দিয়ে দিই তখন কিন্তু আমাদের পেজটা 300% জুম হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাও করতে পারবো। এখানে ক্লিক করে আমি যদি এখানে 400% বা 500% বা 250% যেটা করতে চাই সেটা হয়ে যাবে। দিয়ে আমি এখানে যখন ওকে দিব তখন দেখেন 250% জুম হয়ে গেল পেজটা। ঠিক আছে, এই জুম অপশানটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে একটা অপশন রয়েছে জুম করার, এই পাশে মাইনাস এই পাশে প্লাস। যখন আমি এই পাশে ক্লিক করব তখন জুম হতে থাকবে এবং যখন আমি বাম পাশে ক্লিক করতে থাকবো মাইনাসের মধ্যে তখন কিন্তু এটা জুম কমতে থাকবে, জুম আউট হতে থাকবে। ঠিক আছে, আমরা সবসময় নর্মালি আমাদের পেজ অনুযায়ী এটাকে আমরা 160 রাখতে পারি অথবা 150, 140, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেখানে রাখলে আপনার লেখাটা দেখতে ভালো হয়, দেখতে ভালো লাগে সেই জুম অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 150 রেখে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন জুমের পাশে একটা অপশন রয়েছে, কোনো কারণে যদি এই জুমটা অনেক বেশি থাকে
ধরেন আমি এখানের থেকে একদম সর্বোচ্চ লেভেলে জুম দিয়ে দিই, এই যে বা টান দিয়ে একদম দিয়ে দিই, এটা হচ্ছে 500% পর্যন্ত জুম এখানে করা যায়। তো এই জুম থেকে বের হওয়ার জন্য আমি এখান থেকে হয়তো ক্লিক করে করে বের হব, অথবা এখানে জুমে এসে আমি এখানে সেট করে দেবো। তার চেয়ে বরং আমি যদি এখানে এই যে 100% দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, এক ক্লিকে কিন্তু যত বড় জুমই থাক অথবা জুম কমই থাক সেটা কিন্তু 100%-এ চলে আসবে। আমি যদি এটাকে অনেক কম জুম করে দিই, এই যে এইভাবে একদম কম করে দিই, তখনও যদি এখান থেকে ফেরত আসতে চাই, এই যে এখানে 100% দেওয়া আছে, আমি যদি এই 100% ক্লিক করে দিই, তখন সাথে সাথে কিন্তু আমার পেজটা 100% জুমে চলে আসবে। ঠিক আছে, এরপরে যদি আপনার মনে হয় যে একটু বেশি দরকার, তখন আপনার প্রয়োজনে এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, আমরা যদি অনেকগুলো পেজ নিয়ে একসাথে কাজ করি, তো আমার এখানে কিন্তু 3টা বা 4টা পেজ রয়েছে, এই যে 5টা পেজ রয়েছে, এখানে দেখাচ্ছে 5টা পেজ রয়েছে। তো আমরা যদি এখানে মাল্টিপল পেজ নিয়ে কাজ করতে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন জুমের মধ্যে মাল্টিপল পেজের মধ্যে আমি যখন ক্লিক করে দিব, তখনই কিন্তু সবগুলো পেজ একসাথে আমার এখানে দেখাবে। ঠিক আছে, যতগুলো পেজ আছে আমরা একসাথে 4টা করে দেখতে পারবো। ঠিক আছে, আবার যদি চাই যে না আমি এখান থেকে 1 পেজে চলে আসবো, মানে এক পেজ করে আসবে, তখন আমি এখান থেকে 1 পেজে ক্লিক করে দিলে কিন্তু একটা পেজে চলে আসবে। যখন আমি এখান থেকে এই যে মাল্টিপল পেজে ক্লিক করে দেবো, তখন কিন্তু সবগুলো পেজ আমার কাছাকাছি চলে আসবে। আমি যদি এখান থেকে এই যে 5 নাম্বার পেজে ক্লিক করে এখান থেকে 1 পেজে দিই, তখন কিন্তু 5 নাম্বার পেজটাই আমার সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে যদি চাই যে পেজ ওয়াইড করে দেখতে চাই, যে এই পেজটা আমার সামনে আছে কিন্তু এটাকে আমি ওয়াইড করে দেখব, আমি একদম শুরুতেই প্রথম পেজে চলে আসলাম এবং এখান থেকে পেজ ওয়াইড, যখন আমি পেজ ওয়াইডে ক্লিক করে দেব, তখন পেজটা কিন্তু মোটামুটি যতটুকু ওয়াইড করলে আপনি সুন্দর করে দেখতে পারবেন, মানে পুরো পেজ জুড়ে চলে আসবে, এটাকে বলা হয় পেজ ওয়াইড। ঠিক আছে, আবার যখন নর্মালি চলে আসবেন, আপনি এখান থেকে 100% ক্লিক করে দিবেন, তখন কিন্তু পেজটা আপনার 100% চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে, আপনি যদি একটা ডকুমেন্টের মধ্যে ধরেন টাইপ করছেন, তো আপনার মনে হলো যে আপনার আরেকটা ডকুমেন্ট দরকার, মানে এখানে যেভাবে আমরা একটা নিয়ে কাজ করছি ঠিক সেমভাবে আরেকটা উইন্ডো যদি আমরা চালু করতে চাই, তখন এখান থেকে এই যে ভিউতে চলে যাবো এবং ভিউ থেকে নিউ উইন্ডোতে ক্লিক করে দেবো। আমি যখন এখানে নিউ উইন্ডোতে ক্লিক করে দিলাম, তখন কিন্তু আরেকটা উইন্ডো আমাদের সামনে চলে আসলো এবং সেম টু সেম উইন্ডোটাই আমাদের সামনে চলে আসলো আরেকটা হয়ে। ঠিক আছে, আমি যদি একদম উপরে চলে যাই, এই যে উপরে চলে যাই, তখনই কিন্তু আমরা এটাকে দেখতে পারবো যে এখানে ভিউতে চলে যাব। তো নতুন পেজ নেওয়ার পর আমরা যদি চাই যে আরেকটা ডকুমেন্ট আমরা ক্লিক করতে, এখন কিন্তু আমরা 3 নম্বর ডকুমেন্ট রয়েছে, মানে সেম লেখাতে আরেকটা ডকুমেন্ট হয়ে গেছে, 1 2 3। আমরা যতটা নিউ উইন্ডো নেব তখন কিন্তু ততটা উইন্ডো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার 3 আছে, আমি যদি এখান থেকে নিউ উইন্ডো আরেকটাতে ক্লিক করে দিই, এখন কিন্তু আমরা 4 নম্বরে আসি। ঠিক আছে, আমি ভিউতে চলে যাই এবং এখান থেকে আমি যে উইন্ডোতে বা যে পেজে যেতে চাই, এই যে শো উইন্ডো, আমি যখন এখানে ক্লিক করে দেব, দেখেন আমরা 4 নাম্বার উইন্ডোতে রয়েছে। আমরা যদি এই 2তে চলে যাই, দেখেন আমি এখন কিন্তু 2 নাম্বারে চলে আসছি এবং অ্যারেঞ্জ অল, আমি যখন এই অ্যারেঞ্জে ক্লিক করে দেব, তখন কিন্তু সবগুলো পেজ আমাদের সামনে চলে আসছে। আমরা যদি এখান থেকে ক্লোজ করে দিতে চাই একটা একটা করে, সেটা কিন্তু আমরা করে দিতে পারি, এটাকে ক্লোজ করে দিতে পারি, এটাকে ক্লোজ করে দিতে পারি। এবং নর্মালি আমরা যদি একটা পেজে রাখতে চাই, তখন 1-এ চলে আসবে এবং অ্যারেঞ্জ অলে যখন আবার ক্লিক করে দিব, তখন কিন্তু একটা পেজে আমি চলে আসলাম। এবং এই পেজটাকে যদি আমি স্পিল করতে চাই, মানে 2টা ভাগে ভাগ করতে চাই, তখন আমি এখান থেকে এই যে ভিউ, তারপর হচ্ছে উইন্ডোর মধ্যে স্পিলটা আছে, আমি যখন এখানে ক্লিক করে দেব, তখন দেখেন এই পেজটা কিন্তু 2টা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এখানে মানে সেমভাবে আমি 2টা কাজ করতে পারি। তো প্রথম পেজের এই লেখাটা যদি আমি সিলেক্ট করে দিই এবং এখান থেকে যদি বোল্ড করে দিই, দেখেন নিচেরটা কিন্তু বোল্ড হয়ে গেল। এটাকে যদি কালার চেঞ্জ করে দিই, সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে যদি এই যে রেড কালার দিয়ে দিলাম, দেখেন নিচের লাইনটা কিন্তু রেড হয়ে গেল। আমি যদি এখান থেকে বের হতে চাই, রিমুভ স্পিল্ড, আমি এখানে ক্লিক করে দিব, তখন কিন্তু আবার নর্মালি যে একটা পেজ সেখানে আমি চলে আসলাম। ঠিক আছে, এবং এখান থেকে সর্বশেষ আরেকটা অপশন রয়েছে প্রপার্টিস, আমি যখন এই প্রপার্টিসে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথে এই পেজের ইনফরমেশনটা আমাদের সামনে চলে আসবে। এই প্রপার্টিসের মধ্যে এই পেজ সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা যখন এখান থেকে বের হয়ে যাব, তখন আমরা এই যে ব্যাকে ক্লিক করে দেবো, তখনই কিন্তু আমরা এখানে জায়গায় চলে আসলাম। তো আশা করি MS ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তখন আমাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর আনসার দেওয়ার জন্য। তো MS ওয়ার্ডের কমপ্লিট মাস্টার ক্লাসের যে টেপগুলো ছিল, সবগুলো আমরা মোটামুটি কভার করেছি। এরপরে আমরা আরও অনেকগুলো বিষয় টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, তারপরে মানে কিবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত বলবো, তারপরে MS ওয়ার্ডের যে শর্টকাট কিছু বিষয় রয়েছে সেগুলো দেখাবো। তো আশা করি বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।